ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। আরে ভাই, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও, নামাজ পড়ো, দোয়া করো, একটা মানুষের প্রশংসা করো, তারপর বেরোতে বাড়ি থেকে বেরো কাজ করতে। এখন ওরা শুরু করে আমার নাম নিয়ে। ভাই আপনি দেখেন, এখন যদি সোশ্যাল মিডিয়া খুলেন দেখবেন যে আমাকে বেদম বকাবকি উঠছে। পৃথিবীতে আর কোনো কাজ নাই মির্জা আব্বাসকে বকা ছাড়া। মির্জা আব্বাস এইটা, মির্জা আব্বাস সেটা। আরে ভাই, তুমি তো চাঁদপুর থেকে সেদিন আসছো বাংলাদেশে, আর এই যে আমার সামনে লোকগুলো বসা আছে, এরা বহুদিন যাবৎ এই এলাকায় বসবাস করে। তারা আমার সম্পর্কে যা জানে তুমি তার কিছুই জানো না। সুতরাং লম্বা লম্বা কথা বলো না। এলাকার গরিব দুঃখী মানুষ আমাকে চেনে, এলাকার অনেক ধনী মানুষ আমাকে চেনে, এলাকার ব্যবসায়ীরা আমাকে চেনে। এই এলাকার কোনো ব্যবসায়ী কোনোদিন বলতে পারবে না মতিঝিল হলো সারা বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী মতিঝিল, আর ঢাকার রাজধানী ঢাকা ৮, যার অন্তর্ভুক্ত হল মতিঝিল থানা। এবং পুরা ঢাকা ৮ কিন্তু একটি ব্যবসায়িক হাব, একটা ব্যবসায়িক জোন। কোনো ব্যক্তি, ওই বিশেষ ব্যক্তি ছাড়া, যিনি এখানে অতিথি পাখি হয়ে এসেছেন, উনি ছাড়া এই ঢাকা শহরের কোনো ব্যক্তি বলতে পারবে না কোনো স্বার্থের জন্য মির্জা আব্বাসকে এক কাপ চা খাওয়াতে পারছে না। কোনো ব্যক্তি বলতে পারবে না ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমি গর্ব করে বলতে পারি। তো যাই হোক, তো আপনাদেরকে অনুরোধ জানাবো, এই সমস্ত ব্যক্তিদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। আমি অপত্য গালিগালা সহ্য করে মাটি কামড় দিয়ে আমার কর্মীদের নিয়ে পড়ে আসি। আমি কোনো শব্দ করছি না, আপনি খেয়াল করেছেন আপনারা? সে মেডিকেল হসপিটাল থেকে শুরু করে অদ্যাবধি আল্লাহ তাআলা আমাকে যে ধৈর্য দিয়েছেন, আমি পরম গুরুনাম আল্লাহ তাআলার কাছে অনেক কৃতজ্ঞ যে আমাকে উনি এই বয়সে সহ্য করার শক্তি আমাকে দিয়েছেন। আমি সহ্য করছি, কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আমি একটা কথা বলতে চাই, আমরা একটা পরিচ্ছন্ন নির্বাচনে বিশ্বাসী এবং পরিচ্ছন্ন নির্বাচন করতে চাই। বিএনপির সময় যে করা নির্বাচন হয়েছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সময় যে করা নির্বাচন হয়েছে,